This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ণনা দেওয়া খুব মুশকিল। সব টিএমসির সব গুন্ডাগুলোই ছিল দল বেঁধে। প্রকাশ্যে বলছে আমরা যেদের লোক, এখানে বিজেপি কোনো কাজ নেই, আপনারা যান এখান থেকে। আমি এবং আমাদের মাননীয় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন, দুইজনকে ধাক্কা মারতে মারতে লাঠি পেটা করতে করতে জুতো ছুঁড়ে মেরেছে। দৌড়ে আমরা গাড়িতে উঠলাম, তারপরে ওই গাড়ির দরজাটা খোলার চেষ্টা করে, পারেনি তো কাঁচ ভেঙে দেয়। তারপরে পাথর দিয়ে কাঁচ ভেঙে দেওয়ার পর পাথর আমাদের উপরে ছুঁড়ে মারে। বড় পাথর এখানে লাগে, রক্ত গলগল করে পড়তে থাকে। 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত এই হসপিটাল পর্যন্ত আসতে অনেক রক্ত ঝরেছে। আপনাদেরকে কেন এরকম করলো? মানে মেরে ফেলার কোনো ছক ছিল? আসলে ওরা তো খুন করবার জন্য গেছিল। আমাদের সঙ্গে আমাদের প্রদেশের সভাপতি, সাংসদ, রাজ্যসভা সম্মানীয় আমাদের শ্রমিক ভট্টাচার্যও ছিলেন, আর আমাদের 2জন সাংসদ আরো ছিলেন, মনোজ টিগার, জয়ন্ত রায়, আর এমএলএরা ছিলেন। আমাদের এখানে আমাদের অরুণ মণ্ডল শিলিগুড়ির, ইনি আমাদের পার্টির নেতা, তিনিও ছিলেন। আমাদের বাপি গোস্বামী ছিলেন। ছিল আমাদের, বেশি লোক ছিলাম না আমরা। পুলিশ তো ছিল, পুলিশের ভূমিকা কেমন ছিল? কিছু করেনি, দাঁড়িয়েছিল। গ্রামের লোক বলছে যে যারা অ্যাটাক করছে তারা কিন্তু ওইখানকার না, তো বাংলাদেশ থেকে ওখানে বসে আপনাদেরকে ঢুকতেই দেয়নি, যে এলাকা ছিল সেখানে ঢুকতেই দেয়নি। এটা কি সত্যি? সবই তো টিএমসিরা গুন্ডাবাজি করছিল, সবাই দেখেছে। সবই লোকজনকে আগে থেকেই জমা করে রেখেছিল। আর সব তো যা দেখলাম সব ঘুষপেটিয়া জিহাদি কিছু লোক তারা ছিলেন। আর ওখানে তো আমাকে একদিকে যেমন বিজেপিকে তো ওরা গালাগালি দিচ্ছে, তারপরে বলছে এটা সাঁওতাল বলে গালি দিয়েছে, আদিবাসী, মেরে ফেল। এসে তো ওরা তো বলছিল যে মেরে ফেলে দাও, যদি গাড়ি থেকে টেনে বের করতে পারত তাহলে আমাদের প্রাণে মেরে ফেলতো আমাকে এবং মাননীয় শঙ্কর ঘোষকে। আমরা প্রাণে বেঁচে গেছি, আশীর্বাদ ছিল প্রভুর, সবার কৃপা আশীর্বাদ আছে, ভালোবাসা আছে। আমি পার্টির প্রতি, পার্টির কার্যকর্তা পদাধিকারী সবার প্রতি কৃতজ্ঞ। 4 জন তো গ্রেপ্তার হয়েছে। এতদিন গ্রেপ্তার করলো কবে আমি তো জানি না, আপনাদের কাছে শুনছি। এতদিন লাগলো? ওই দিনই তো সবাইকে ফুটেজে দেখেছে, সেদিনই হওয়া উচিত 6 তারিখে। আজকে কেন 3 দিন পর? তার মানে ওই ওখান থেকে ঠিক করে দিচ্ছে কারা গ্রেপ্তার হবে। কালীঘাট থেকে। মুখ্যমন্ত্রী তো বলছে আপনার সেরকম গভীর চোট নেই, ডায়াবেটিস বেশি, এটা দেখে বলে গেল। সত্যি নেই? ডায়াবেটিস কি আছে, এর সাথে কি সম্পর্ক? রক্ত কি সম্পর্ক? রক্ত যে
জর্জর করে পড়ছে, এর সাথে কি সম্পর্ক? এখানে যে ফ্র্যাকচার হয়েছে মেজর, ভেতরে ফেসে চোখ বেঁচে গেছে। চোখটা আজকে এফেক্ট হতে যাচ্ছে। চোখে আমার ডাক্তারবাবুরা বলছেন এফেক্ট হয়ে যেতে পারে, আচ্ছা 6 সপ্তাহ লাগবে এটাকে ঠিক হতে। তো আমার এটার সাথে সুগারের কি আছে? উনি বলছেন আসলে উনি তো এখানে নাটক করতে এসেছিলেন, একদিকে লোক ওখানে জমা করছেন বিজেপি নেতাদের, সাংসদদের, জনপ্রতিনিধিকে খুন করো, আর এসে এখানে আইওয়াস মানুষকে দেখাচ্ছেন। আমি দেখা করতে গেছিলাম, উনি খুন করে কি দেখতে এসেছিলেন? আজকে খুন হয়ে গেলে আপনি সুস্থ হয়ে গেলে কি আবার যাবেন ওই এলাকার মানুষের সাথে? দেখুন, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী দল, আমাদের ভাবনা রাষ্ট্র, আমাদের ভাবনা দেশের সেবা। আমরা সর্বদাই রাস্তায় আছি, থাকবো, ঠিক আছে, লড়াই চলবে।